দাদা, আমি একটা ভয়ঙ্কর কথা শুনলাম, এখানে নাকি 22 টাকায় নাকি মাংস ভাত পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 22 টাকা মাংস ভাত। মানে এখানকার কাস্টমারই বলে দিচ্ছে যে 22 টাকায় মাংস ভাত। আচ্ছা, 22 টাকায় মাংস ভাত দিচ্ছে, কিন্তু তার সাথে সবজি ডাল সব যাচ্ছে। হ্যাঁ ডাল সবজি লঙ্কা পেঁয়াজ সবই যাচ্ছে, দিয়ে চিকেন দিয়ে 22 টাকা। হ্যাঁ এটা কি তোমাদের হাতে বানানো আছে? হ্যাঁ তাহলে এই মাছ ভাতটার দাম কত হয়ে গেল? এটা 25। 25 টাকায় মাছ ভাত। মাছটা যেকোনো বড় হোটেলে গেলে মানে নরমাল হোটেলে গেলে এই যে মাছটা শুধু মাছটা নেবে 60 থেকে 70 টাকা। হ্যাঁ, না সেটা ঠিকই। হ্যাঁ, তুমি বলবে এর মধ্যে কোনটা নেবে তারপর দেখো নিজের পছন্দ মতো নেওয়া যায়। আমি ঋতিকা দাস চলে এসেছি আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেখানে ভিডিও করতে এসেছি, মানে সেইটা তো দেখে আমি নিজে স্ট্রোক করে যাচ্ছিলাম। দেখো, এখানে লেখা রয়েছে, কি কি দেখতে পাচ্ছো? মাছ ভাত ডাল সবজি 21 টাকা, মাংস ভাত ডাল সবজি মাত্র 22 টাকায়। মানে এটা অবাক কাণ্ড না, 22 টাকায় নাকি মাংস ভাত পাওয়া যাচ্ছে। মানে এটাও কি হতে পারে যে এখনকার যুগে দাঁড়িয়ে 22 টাকায় মাংস ভাত পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এটাই হচ্ছে, আর এই দোকানেই হচ্ছে। চলো তাহলে যাই, গিয়ে কথা বলি। আর আজকের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, এবং ইউটিউব চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো তাহলে যাই, যে সত্যি সত্যি 22 টাকায় মাংস ভাত পাওয়া যাচ্ছে নাকি, মানে কি ব্যাপার, আদৌ কি চলছে, চলো। দাদা, আমি একটা ভয়ঙ্কর কথা শুনলাম, এখানে নাকি 22 টাকায় নাকি মাংস ভাত পাওয়া যাচ্ছে। 22 টাকায় মাংস ভাত পাওয়া যাচ্ছে? হ্যাঁ 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 22 টাকা মাংস ভাত। মানে এখানকার কাস্টমারই বলে দিচ্ছে যে 22 টাকায় মাংস ভাত। আর 22 টাকায় মাংস ভাত হিসাবে খাবারটা কেমন? ভালো মোটামুটি। মোটামুটি? খারাপ না, খুব ভালো। তো মোটামুটিটা কেন বললে? 22 টাকা মানে আবার কি? 22 টাকায় মাংস ভাত পাওয়া যাচ্ছে, এটাই তো অবাক কাণ্ড না। আচ্ছা, 22 টাকায় মাংস ভাত দিচ্ছে, কিন্তু তার সাথে সবজি ডাল সব যাচ্ছে। হ্যাঁ ডাল সবজি লঙ্কা পেঁয়াজ সবই যাচ্ছে, দিয়ে চিকেন দিয়ে 22 টাকা। সত্যি এখনকার দিনে কি না কি দেখা যাবে। হ্যাঁ। আচ্ছা, মাছ সাজানো এই মাছের ঝোল ভাতের দাম কত হবে? মাছ ভাত 21 টাকা, এটা সবসময় থাকে। 21 টাকায়? মানে কিভাবে দিচ্ছ দাদা, এটাই তো জিজ্ঞাসা করার মানে খুব ইচ্ছা। হচ্ছে চলে যাচ্ছে। মানে কিভাবে হচ্ছে এখনকার বাজারে? ডাইরেক্ট হোলসেল মার্কেটে বাজার করা হয় তো তাই জন্য একটু কম সম করে পাওয়া যায় আর দেওয়া হয়। আর লেবার নেই, নিজেরা সবকিছু করা হয় বলে মানে বাড়ির সবাই নিজেরা? লেবার রাখলে আপনি এই খাবার এই একই খাবার আপনি দিতে পারতেন। হ্যাঁ তখন সেটা তো, রেট বেড়ে যেত। হ্যাঁ সেটা তো 100 বার। কারণ লেবার চার্জটা বেশি না। এই যে দেখছো, এখানে কিন্তু খাবার দাবার খেতে সবাই বসে পড়েছে, আর আজকে কোথায় চলে এসেছি সেটা বলার আগে একটু দেখিয়ে দিই। আচ্ছা, মাছের ঝোল ভাত যে দেওয়া হয় তার মধ্যেও কি সবজি যায়? প্রতিবারটা কমন, প্রত্যেকবারে একবার করে দেওয়া। এইটা হচ্ছে সেই শিমুল মাছ। আচ্ছা, ভাত নিলে কি এক্সট্রা কিছু পড়ে? 3 টাকা। হ্যাঁ 3 টাকা প্লেট। 3 টাকা? হ্যাঁ 3 টাকা এক বাটি ভাত 3 টাকা। আচ্ছা, ডিমের ঝোল ভাতের দাম কত? এখন ডিমের দাম বেশি তাই জন্য ডিম ভাত 25, আবার ডিমের দাম কমলে আবার যেরকম দাম ছিল সেরকম চলে আসবে। আচ্ছা, তাহলে তো এর থেকে মাংস ভাত খাওয়া ভালো। যে যেরকম ইচ্ছা খায়, আমাদের যেরকম দাম হয় সেরকম হয় না। মানে মাংস ভাতের দামটা কম আছে, মাছ ভাতের দাম আর তোমাদের এদিকে কি মাংসের দামটা কম? বললাম আপনাকে এই যে মাছটা যেকোনো বড় হোটেলে গেলে মানে নরমাল হোটেলে গেলে এই যে মাছটা শুধু মাছটা নেবে 60 থেকে 70 টাকা। হ্যাঁ, না সেটা ঠিকই। হ্যাঁ, বুঝলেন? ঠিক আছে, এও যে খাচ্ছে তার লাভ, সেও চিপ ক্যান্টিন রেটে পায়। হ্যাঁ দাদা খাও মাংস না মাছ কি ব্যাপার? এখানে কেন তুমি বলবে এর মধ্যে কোনটা নেবে তারপর দেখো নিজের পছন্দ মতো নেওয়া যায়। হ্যাঁ নিজের পছন্দ মতো নেওয়া যায়। মানে মাছ নেবে, লেজা নেবে না পেটি নেবে, এটা হ্যাঁ এটা বেছে নেওয়া যায়। বেছে নেওয়া যায়। হ্যাঁ আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নিতে পারেন। হ্যাঁ এটা কি তোমাদের হাতে বানানো আছে? হ্যাঁ এই তো নুন আর লেবু এখন কোন ব্যাপার নুনের সাথে লেবু। তাহলে এই মাছ ভাতটার দাম কত হয়ে গেল? এটা 25। 25 টাকার মাছ ভাত।
35 টাকায় মাংস চলে গেল। আচ্ছা, আপনার দোকান প্রত্যেকদিন খোলা থাকে? হ্যাঁ, প্রত্যেকদিনই। আর সময়? বিশেষ কারণে বন্ধ থাকে। আচ্ছা, সময়টা? সময় আমি 9টার সময় এলে ভাত খেয়ে যাই। 9টা থেকে 3:30। 3:30 পর্যন্ত। আর প্রত্যেকদিন খোলা? একদম। মানে এরকম কোনো দিন নেই যে এই দিন বন্ধ থাকে? না না না, আমাদের প্রত্যেকদিন। প্রত্যেকদিন খোলা। আর কিভাবে আসবে তাহলে? আপনি বাসে চলে আসবেন, এসে ডায়মন্ড স্টেশনে লাভলি ভোলা শিপ ক্যান্টিন যাও। আর 5 কেউ মিনিটের যদি ট্রেনে করে আসে? আর ট্রেন থেকেও 5 মিনিটের রাস্তা। 5 মিনিট মানে কোথায় এসে নামতে হবে? স্টেশনে নেবে, যে কোনো কাউকে বললে যে আমি ডায়মন্ড হাই স্কুল যাবো, আচ্ছা আচ্ছা ওই হাই স্কুল থেকেই তো আমাদের এখানে যাওয়া। আচ্ছা, ভোলা চিপ সেন্টার শিপ ক্যান্টিন। কি চিপ ক্যান্টিন বললে? হ্যাঁ, ঠিক আছে। তুমি হেঁটেও আসতে পারো, ভ্যানও আসতে পারো, কোনো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।